দশম গ্রেড আসসালামু আলাইকুম। খেলা এখন জমে গেছে, নিজ বিভাগে একদম ঠিক মতো হাত দিছে, জায়গা মতো। দেখেন, আপনারা কথাগুলো শুনেন। দুই, প্রতি 3 শিক্ষকদের বছর পর বাড়াবাড়ি পর এখন পোস্টিং দেখেন। এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তবে নিজের জেলা বা বিভাগে নয়। 3, কোনো টিউশনি বা কোচিং করালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। কোনো ধরনের ব্যবসা, খামার, চাষাবাদ করা থেকে বিরত থাকতে হবে। যদি করে তাহলে জরিমানা করা হবে। 5, নির্দিষ্ট সময়ে স্কুলে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ে স্কুল ত্যাগ করতে হবে। 6, 3 মাস পর পর ছাত্র অথবা ছাত্রীদের পড়াশোনার মান যাচাই করতে হবে। যাচাই করার জন্য আলাদা টিম গঠন করতে হবে, তবে এই টিমে কোনো শিক্ষক থাকতে পারবে না। 7, একইভাবে 6 মাস পর পর শিক্ষকদের মান পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হবে। পরপর 3টি পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষাদান থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হবে। 8, প্রতিটি শিক্ষকের বাৎসরিক ক্যারিয়ার প্ল্যান থাকবে। তাদের আচরণবিধি ও শিক্ষাদানের ওপর সেটা নির্ধারণ করবে উপজেলা শিক্ষা অফিসার। হয়তো অনেক শিক্ষক আমাকে ভুল বুঝবেন, তারপরও বলতে বাধ্য হচ্ছি, একটু পেছনের বছরে যাই। আপনার আমার শিক্ষক যাহারা ছিল তারা কেমন ছিলেন? আমার মনে হয় তারা আমাদের অভিভাবকের চেয়েও বড় অবদান রেখেছে আমাদের উপর। ওই সময়ে 5ম শ্রেণীর ছাত্র আর 10ম শ্রেণীর ছাত্র এক নয়। মন্দ আমাকে যতই বলেন তারপরও হিসাব মিলান। 10ম গ্রেড দেয়া যেতে পারে, তবে শিক্ষকদের কিছু শর্ত মানতে হবে। নিজ বিভাগের বাহিরে চাকরি করতে হবে, কখনো নিজ বিভাগে চাকরি করতে পারবেন না। 2, প্রতি 3 বছর পর পর পোস্টিং এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তবে নিজের জেলা বা বিভাগে নয়। 3, কোনো টিউশনি বা কোচিং করালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। কোনো ধরনের ব্যবসা, খামার, চাষাবাদ করা থেকে বিরত থাকতে হবে। যদি করে তাহলে জরিমানা করা হবে। 5, নির্দিষ্ট সময়ে স্কুলে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ে স্কুল ত্যাগ করতে হবে। 6, 3 মাস পর পর ছাত্র অথবা ছাত্রীদের পড়াশোনার মান যাচাই করতে হবে। যাচাই করার জন্য আলাদা টিম গঠন করতে হবে, তবে এই টিমে কোনো শিক্ষক থাকতে পারবে না। 7, একইভাবে 6 মাস পর পর শিক্ষকদের মান পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হবে। পরপর 3টি পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষাদান থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হবে। 8, প্রতিটি শিক্ষকের বাৎসরিক ক্যারিয়ার প্ল্যান থাকবে। তাদের আচরণবিধি ও শিক্ষাদানের ওপর সেটা নির্ধারণ করবে উপজেলা শিক্ষা অফিসার। হয়তো অনেক শিক্ষক আমাকে ভুল বুঝবেন, তারপরও বলতে বাধ্য হচ্ছি, একটু পেছনের বছরে যাই। আপনার আমার শিক্ষক যাহারা ছিল তারা কেমন ছিলেন? আমার মনে হয় তারা আমাদের অভিভাবকের চেয়েও বড় অবদান রেখেছে আমাদের উপর। ওই সময়ে 5ম শ্রেণীর ছাত্র আর 10ম শ্রেণীর ছাত্র এক নয়। মন্দ আমাকে যতই বলেন তারপরও হিসাব মিলান।